নোয়াখালীর সব উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নোয়াখালীর জেলা শহরে এখনও রয়েছে হাঁটু পানি। এখনও ডুবে আছে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো, ফলে ভোগান্তিতে পড়েছে পানিবন্দী মানুষ। এখানে যে ড্রেনের পানি পড়বে এরকম কোনো আউটলেট প্রপারলি দেওয়া হয় নাই, মোটেই দেওয়া হয় নাই। ফলে তো রাস্তার মধ্যে পানি এমনিই জমে যাবে এবং রাস্তা অচিরে নষ্ট হবে। আমার সাথে অনেক কথাবার্তা, অনেকের সাথে যোগাযোগ হয়েছে। এই ড্রেন নিয়ে নোয়াখালীর মানুষের মনে একটা আতঙ্ক বিরাজ করতেছে। ড্রেনটা হওয়ার পর থেকে প্রত্যেকের বাড়িঘরের পানি নামবে না। আমার ওখানেও আমি এখন অনেককে জায়গা দিতে হয়েছে, কারণ হলো পানি নামতেছে না, ওদের বাড়িতে পানি। এটা শুধুমাত্র এই ড্রেন তৈরি করে, অপরিকল্পিত ড্রেন তৈরি করার কারণে। মূলত খাল নালা দখল দূষণে নামছে না বন্যার পানি, এছাড়া অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেও দায়ী করছেন বাসিন্দারা। জানা যায়, ইসলামিয়া খাল, গাবুয়া খাল ও দত্তের হাট খাল দিয়ে জেলার সদর উপজেলার পানি নিষ্কাশন হয়, কিন্তু এসব খাল অবৈধ দখল ও খাল খননে অনিয়মের কারণে বন্যার পানি নামছে না। জেলা শহরের বাসিন্দারা পায়নি আধুনিক ড্রেনেজ ব্যবস্থাপনা। এ কারণে পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সীমাহীন ভোগান্তিতে পড়েছেন রোগী, স্বজন, চিকিৎসক সহ নানা শ্রেণী পেশার মানুষ। দ্রুত পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ও আধুনিক খাল বা নালা তৈরির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ব্রিজের নিচে মাটিগুলা না সরানোর কারণে, যদি এই ব্রিজের নিচের মাটিগুলা সরাই ফেলতো যখন কাজ করছে, তখন আর আমাদের যে মাইদি শহরের ময়লা আবর্জনা ভর্তি যে গাবুয়ার ছাগলমারা খাল, এই খালের ময়লাগুলো এই খাল দিয়ে একসাথে ভেসে একেবারে মেঘনা নদীতে চলে যেতে পারে। 4 লেন সড়কই হয়েছে, কিন্তু কোনো আসলে পরিকল্পনার অভাব এখনো বিদ্যমান। আমাদের রাস্তা থেকে ড্রেনের উচ্চতা এত বেশি যে আসলে পানিটা ড্রেনে যাওয়ার কোনো মানে উপায় খুঁজে পাচ্ছে না। কোথাও কোথাও ড্রেন আছে, কিন্তু কোথাও কোথাও আবার ড্রেন নাই। কিন্তু যেখানে যেখানে আছে সেখানে রাস্তার উপরে, অনেক উপরে ড্রেনটা আছে, যার কারণে পানিটা সরছে না। জলাবদ্ধতা, অল্প বৃষ্টিতেও আমরা যেমন জলাবদ্ধতা সৃষ্টি হয়, বন্যায় তো এখন পুরো 4 লেন রাস্তাটাই ডুবে গেছে। হ্যাঁ, এই ব্যাপারে বিশেষ দৃষ্টি দেওয়া আসলে এই মুহূর্তে খুবই প্রয়োজন। নোয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার ঢাকা পোস্টকে বলেন, ব্রিজগুলোর নিচে নির্মাণের সময় দেয়া বাঁধ থাকার কথা নয়, তবে যদি থাকে আমরা তা অপসারণ করব। নোয়াখালী পৌরসভার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আরা ঢাকা পোস্টকে বলেন, এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা, বন্যার কারণে আমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় জলাবদ্ধতা নিরসনে কাজ করতে চাই। এটা দীর্ঘদিনের একটা সমস্যা, আর এখন বিশেষ করে বন্যার সময় এখন আমরা বুঝতে পারছি যে এটা কারণ আমাদের জনগণের দুর্ভোগ, বা আমরা সবাই পানিবন্দী অবস্থা করে গেছি। এটা একটা পুরো বিষয়টা তুলে ধরে আমরা সমন্বিতভাবে একটা পরিকল্পনা নিয়ে এটা চালিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ভালোভাবে একটা কাজ করা দরকার। মানে পুরো খালগুলা খনন করে সংস্থাভাবে পৌরসভার আশপাশটা সবগুলা খালগুলাকে নিয়ে একটা ওয়ার্ক প্ল্যান করা দরকার। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।